নমস্কার সকল বন্ধুকে জানাই সবাই ভালো ও সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো ও সুস্থ আছি। আজকের আমি দোকান বন্ধ রেখেছি, তার জন্য আমি একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। এখন বাজে প্রায় 8টা মতো। যেদিনকে আমি দোকান খুলি সেদিনকে একটু সকাল করে ওঠা হয়। তো দেখতেই পাচ্ছো আমি বিছানা থেকে আজকের আমার মিনি ব্লগটা চালু করলাম। এখনো পর্যন্ত বাসি বিছানা গুছাইনি। তো আজকের আমি দোকান বন্ধ রেখেছি, কেন বন্ধ রেখেছি তোমাদের অবশ্যই বলবো। তো চলো আমি তাড়াতাড়ি আমার বাসি বিছানাটা গুছিয়ে ফেলি। এখানে বিছানাটা ভালো করে ঝেড়ে আমি পেতে ফেলেছি, দেখতেই পাচ্ছ। আর এই দেখতে বেড কভারটা ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ 3 জায়গায় ফুটো করে দিয়েছে ইঁদুরে। তো চলো বিছানা পাতা হয়ে গেছে, ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে দিই, ঝাড়ু দিয়ে মুছতে হবে। এখানে বেড কভারটা ভিজিয়ে রাখলাম কাচার জন্য। তো চলো পরে কাচবো। মাছ রান্না করব, তাই বাবুকে দিয়ে মাছ আনতে পাঠিয়েছিলাম। তো চলো মাছগুলো ধুয়ে নিই ভালো করে। এখন মাছের ডিম হয়েছে, দেখতে পাচ্ছ। গরমে আর কি করব, কি খাবো গরমে, শুধু টক খেতে ইচ্ছা করছে আর কিছু ঝোল। তো চলো মাছগুলো, ডাঁটা, ঝিঙে, পেঁপে সব নিয়ে এসেছে বাবু। তো চলো ভালো করে নেড়ে চেড়ে ধুয়ে নিই। মাছগুলো ধোয়া হয়ে গেছে, লবণ আর হলুদ মাখাতে হবে। এখন ঢেকে রেখে দিই। আর এখানে দেখো সব বাসনগুলো ধুয়ে ওপর করে রেখে দিয়েছি। চলো স্নানটা সেরে নিই, আবার কথা বলি। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, চলো রেখে দিই। আর এখানে মাছের লবণ আর হলুদ মাখিয়েছি, সবজিগুলো কেটে নিই। দেখছো ডাঁটা, ঝিঙে আর পেঁপে, আমও নিয়ে এসছে। গরমকালে তো খেতে ইচ্ছা করবে না, টকের ডাল বানাই আর কিছু ঝোল বানাই। তো চলো সবজিগুলো কেটে নিই। এগুলো আবার কি নিয়ে এসছি, এ বাবা, কি এগুলো? মাশরুম। বাপি এগুলো কি নিয়ে এসছি রে? কোথা থেকে পেলি? নিয়ে এসছিস এগুলো? এটা একদম ভালো নয়। তো চলো এগুলোকেও ভালো করে ছাড়িয়ে ভাজা বানাতে হবে। কোথা থেকে পেলো? খেতে ভালোবাসে ছেলে। তোমরা কেউ কি খাও? তোমরা কি খাও? তো কে কে খাও জানাবে। আমাকে দিশি গুলো ভালো লাগে, এরকম খুব একটা খায় না। তো চলো তাও কতটা কি পরিষ্কার করে বেরোই দেখি। বাতাসা জল করে খাবো, গরমে আর কিছু ভালো লাগছে না। ঠান্ডা জল খাই, বাতাসা জল খাই, লেবুর জল খাই। তো চলো বাতাসা গুলো গুলুক ততক্ষণ। ভাতটা হয়ে গেছে, ভাতের আসামটা ঝেড়ে নি। দেখতে পাচ্ছ এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তো চলো মাছগুলো ভেজে নিই। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিই। এগুলো তুলে আবার এগুলো ভাজা হবে। মাছগুলো ভালো করে ভেজে তোলা হয়ে গেছে। তো তরকারি করার জন্য ফোড়নের মধ্যে 5 ফোড়ন আর তেজপাতা দিলাম। ডাঁটা, পেঁপে, আলু, ঝিঙে দিয়ে মাছ দিয়ে তরকারি করবো। তো এখানে দেখো মশলাটা করে নিয়েছি। সর্ষে, কালো জিরে, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। তো চলো জল দিয়ে দিই অল্পখানি। তো এখানে ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিই। তো চলো একটু ফুটিয়ে নামিয়ে নেব। রান্না করে খেতে বসে পড়েছি।
ভাত বাড়া হয়ে গেছে। মাছটা বেশি ঝোলঝোল করিনি, একটু মাখা মাখা করেছি। পাতের মধ্যেই দিয়ে দিই তরকারি। চলো এসো, খেতে এসো। চলতে যে সে বলেছিল না মাশরুমটা ভাজা করেছি। এগুলো সব চাষ করা মাশরুমে অত টেস্ট হয় না, বলো। পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি করেছি। এত পরিমাণে গরম পড়েছে কি বলবো। আকাশটা বৃষ্টি হওয়ার মতো হয়ে আসছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না দেখো। আর মেঘলা ভাব করে থাকলে না প্রচণ্ড গরমের তাপ লাগে। রান্না করেছি গরমে কষ্ট করে, আর খেতেও যেন ভালো লাগছে না। গরমে কিছুই ভালো লাগে না, কাজও করতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, ঘুমেও শান্তি নেই। চলো খেয়ে নিচ্ছি, খেয়ে নিই। আজকে আমার রান্না হলো মাছ আর মাশরুম। চলো খেয়ে কথা বলছি। কত কিছু কাজ হলো। ঘুম থেকে উঠলাম, উঠে বাড়ির সমস্ত কিছু কাজ করলাম। সকালবেলা তেমন কিছু ভারী খাবার খাইনি, চা বানিয়েছিলাম, চা খেলাম, একটু বাক্সা জলও খেলাম। আর মাছ রান্না করলাম, তোমরা দেখতে পেলে মাছ দিয়ে সবজি দিয়ে রান্না করলাম। আর করলাম মাশরুম। আমাকে দেশি মাশরুমটাই ভালো লাগে, চাষ করাগুলো ভালো লাগে না। মেঘলা মেঘলা করে আসছে, কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, জানি না। চলো বিশ্রাম করবো বলছি, তাই দেখি দোকানে মাল কিনতে যাব, আর বিশ্রাম করা হবে না। তো ভিডিওটা এখানেই শেষ করব। আজকে দোকান কেন বন্ধ রেখেছি তোমাদের বলছি। আজকে হচ্ছে 28 তারিখ, কালকে 29। কালকে আমাদের এলাকায় ভোট আছে, হুগলি জেলার চণ্ডীতলা ব্লক। দোকানটা আজকের বন্ধ রেখেছি, কারণ কি দরকার, একসাথে 4-5 জন করে থাকবে, সেই সব আলোচনা হবে, তো অযথা কেন একটা অশান্তি তৈরি হবে, তাই না। তো চলো বন্ধই রেখেছি, থাক আজকের, আর কালকে বন্ধ থাকবে। আবার 30 তারিখে খুলবো, তো এই কারণেই দোকানটা বন্ধ রেখেছি। দোকান বন্ধ রেখেও বাড়িতেও অনেক কিছু কাজ হলো, অনেক বাড়ির এখানে সব মনে হয়েছিল, পরিষ্কার করা হলো। কলপাট এগুলো তো রোজ রোজ করা হয় না, কী করা হবে, দোকানদারি করবো না বাড়ির এগুলো করবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। তো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো চলো, বাই বাই।